ঢাকাই ফিল্মের একসময় তুমুল জনপ্রিয় নায়িকা পপি নাকি অনেকদিন ধরেই উধাও। পপি এখন পরিবারের সঙ্গে থাকছেন না, আত্মীয় স্বজনও তার খোঁজ জানেন না। ব্যক্তিগত নম্বরটি অনেকদিন ধরে বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিষ্ক্রিয়। উধাও শব্দটি হয়তো সে কারণেই বেশ জোরালো হয়েছে। সিনেপাড়ায় আরো গুঞ্জন আছে তিনি বিয়ে করে সন্তানের মা হয়েছেন, সে কারণেই আড়ালে আবডালে থাকছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. পপির মধ্যে এক ধরনের বিয়ে ভীতি আছে, কারণ একসময় তুমুল জনপ্রিয় নায়িকা পপির আজকের যে খসে পড়া তারার অবস্থা, তার পেছনের কারণ সেই বিয়ে নিয়ে কলহ। সেটা অবশ্য ২৬ বছর আগে ২০০০ সালে। সেই ঘটনার পর পপির কেরিয়ারে ভাটা পড়তে শুরু করে, একের পর এক ছবি ছেড়ে দিতে হয়। ওই সময় তার পেছনে প্রযোজকদের ৫০ কোটি টাকার বেশি লগ্নি ছিল। এভাবে চলতে চলতে এক পর্যায়ে প্রায় বেকার হয়ে যান এক সময়ের হার্ট থ্রুব নায়িকা, যার রেশ এখনো রয়েই গেছে। এটা অনেকটা সত্যজিৎ রায়ের নায়ক সিনেমার সেই সংলাপের মতো, একবার ঘূর্ণিপাকে পড়ে গেলে আর ওঠা যায় না। সিনেমার নায়িকাদের সবারই একটি করে পোষা নাম থাকে, পপি হলো সেই পোষা নাম। প্রকৃত নাম সাদিকা পারভিন। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্ম। শৈশব কাটে খুলনায় দাদাবাড়িতে। ৬ ভাই বোনের মধ্যে পপি বড়। খুলনার মন্নুজান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ১৯৯৬ সালে ঢাকায় আসেন লাক্স আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে। সেই প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন। এরপর সিনেমায় ডাক আসে। ১৯৯৭ সালে মন্তাজুর রহমান আকবরের কুলি সিনেমায় অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন ওমর সানি। ছবিটি সেই সময় ৭ কোটি টাকা ব্যবসা করে। এরপর তাকে কে আটকায়? একের পর এক ছবি আসতে থাকে পপির হাতে। খুব অল্প সময়ে তরুণদের কাছে পপি হয়ে ওঠেন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। একসময় পপিও পড়ে গেলেন ঘূর্ণিপাকে। ১৯৯৭ সালে আমার ঘর আমার বেহেশত নামে একটি সিনেমা শুরু করেন চট্টগ্রাম থেকে আসা সুদর্শন যুবক শাকিল আহসান ওরফে শাকিল খানের সঙ্গে। সেই ছবি করতে গিয়েই তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। বছর ৩ পর শাকিল দাবি করেন তাদের বিয়ে হয়ে গেছে। সেই বিয়ের কথা রটে যায় সিনেমা প্রযোজকদের কানে। পপির হাতে তখন ৩০টি ছবি। প্রযোজকদের মাথায় বাজ। তারা চান বিয়ের খবর কেউ যেন না জানে, কিন্তু শাকিল নাছোড়। তিনি সব জায়গায় বিয়ের কথা বলে বেড়াতে শুরু করেন। এ নিয়ে একাধিক জিডিও হয়। শাকিল তখন বলেছিলেন ওই বছরের এপ্রিল মাসে তিনি আর পপি সিনেমা শুটিং এর জন্য চট্টগ্রামে গিয়েছিলেন। চট্টগ্রামের সেন্ট মার্টিন হোটেলে তারা রাত কাটান। এরপর কুমিল্লায় এসে শাকিলের এক বন্ধুর বাসায় দুজনে বিয়ে করেন। বিয়ের দিন রাত ২টোয় ঢাকায় এসে গুলিস্তানের গ্র্যান্ড প্যালেস হোটেলে বাসর করেন। তিনি সাংবাদিকদের কাবিননামা ও হোটেলের বিলের কপিও দেখিয়েছিলেন। শাকিল বারবার বলেছিলেন তিনি চান পপি তার সঙ্গে সংসার করুক, কিন্তু পপির মা সেটা চান না। সে কারণে পপি আসতে পারছে না। ২ আগস্ট শুটিং স্পট থেকে পপিকে গাড়িতে তুলে মগবাজারের বাসায় নিয়ে আসেন শাকিল। পপির মা মরিয়ম মেরি সে খবর জানতে পেরে পপির মামাতো ভাই আমানতকে সঙ্গে নিয়ে আসেন। তারা শাকিলকে মারধর করেন এবং পপিকে টানতে টানতে বাসায় নিয়ে যান। শাকিল এ ঘটনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ করে পপির মা ও তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করেন। রমনার তখনকার ওসি ছিলেন ABM সুলতান। তিনি কাউকে গ্রেফতার না করে চুপচাপ মজা দেখতে থাকেন। পপির এ ঘটনা প্রযোজকদের কানে যায়। তারা পপিকে সহায়তা করতে এগিয়ে আসেন। সে সময়ের একজন পুলিশ কর্মকর্তাও পপির পক্ষে দাঁড়ান। এবার শাকিলের বিরুদ্ধে মেয়েকে মারধর, অপহরণ ও হত্যা চেষ্টার মামলা করেন পপির বাবা আমির আলী। সেই মামলায় ২০০০ সালের ৫ আগস্ট শাকিল খানকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে যায়। চলতে থাকে পাল্টাপাল্টি অভিযোগ। ৭ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন পপি। সেখানে তিনি বিয়ের কথা অস্বীকার করেন। সংবাদ সম্মেলন পপি বলেছিলেন শাকিল তাকে বাসার একটি কক্ষে আটকে রেখে মারধর ও হত্যার চেষ্টা করেছিলেন। সাংবাদিকরা জানতে চান এতে কি আপনি আহত হয়েছিলেন? পপির জবাব ছিল কিছু কিছু ক্ষত থাকে যা প্রকাশ্যে দেখানো যায় না। তবে পপির সেই সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতি শান্ত হয়নি। পুলিশ এবার বাধ্য হয়ে পপির মা ও মামাতো ভাইকে গ্রেফতার করে। তবে পপিকে পুলিশ কখনো গ্রেফতার করেনি।
জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এভাবে 2 সপ্তাহ চলে যায়। শাকিল জামিনে বেরিয়ে আসেন। এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা তাদের নিয়ে এফডিসিতে বৈঠকে বসেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় দুজনেই নিজের খরচে মামলা তুলে নেবেন। তারা কখনো একসঙ্গে অভিনয় ও চলাফেরা করতে পারবেন না। তখন শিল্পী সমিতির সভাপতি ছিলেন মাহমুদ কুলি। বৈঠক থেকে বেরিয়ে এসে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেছিলেন, এতে হয়তো পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কিন্তু মেয়েটির কেরিয়ার শেষ হয়ে যাবে। সত্যি এ ঘটনার পর পপির হাতের ছবির সংখ্যা একেবারে কমে আসে। শাকিলের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে। তিনিও বেকার হয়ে পড়েন। দুজনেই খসে পড়েন, যেমন তারা পরে খসে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।